মা বোনদেরকে বলছি, মুহররম মাস চলতেছে। এই মুহররম মাসে দুইটি আমল করতে কখনো ভুলবেন না, দুইটি আমল কখনো ছাড়বেন না। দেখেন আম্মা জান, মা বোনদেরকে বলছি, একটু খেয়াল করে শুনুন। দেখেন, এই মুহররম মাস অর্থাৎ মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরা আপনি প্রতি মাসে পাবেন না, প্রতি সপ্তাহে আপনি পাবেন না, প্রতি বছরে একবার আসে, প্রতি বছরে একবার আসে, ঘুরে ফিরে একবার বছরে একবার পাবেন এই আশুরা। এই আশুরা অনেক ফজিলতপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ, অনেক সম্মানিত। কারণ আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন 12টি মাস, এর মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের মধ্যে মুহররম মাস রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা আছে, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি মাস মর্যাদাপূর্ণ, সম্মানিত, তার মধ্যে মুহররম মাস রয়েছে। অতএব আম্মা জান, আপনাদেরকে বলছি, ও আম্মা জান, ও মা বোনদেরকে বলছি, দেখেন আপনারা দুইটি আমল এই মুহররম মাসে বেশি বেশি করবেন। আম্মা জান খেয়াল করে শুনুন। 1 নম্বর বেশি বেশি করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 নম্বরে আমল বেশি বেশি করবেন আম্মা জান, মা বোনদেরকে বলছি, 2 নম্বর আমল বেশি বেশি করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আম্মা জান, এই দুইটি আমল যদি আপনি মুহররম মাসে বেশি বেশি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত হবে, রোগ বিমার থেকে হেফাজত থাকবে, এবং কি অশুভনীয় কাজকর্ম থেকে নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, টাকা পয়সায় সম্পদে বরকত হবে, আয় রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আম্মা জান, আপনাদের কাছে আমার আকুল আবেদন এই যে আপনারা এই দুইটি আমল ছাড়বেন না, দুইটি আমল বেশি বেশি করবেন। 1 নম্বর আস্তাগফিরুল্লাহ, 2 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দুইটি আমল বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার সকল মা বোনদেরকে, আম্মা জানদেরকে যেন, এবং কি সবাইকে, ভাই বোন সবাইকে যেন, মুসলিম উম্মাহ জাতি সবাইকে যেন এই দুইটা আমল বেশি বেশি করার তৌফিক দান করেন, এবং বিশেষ করে যেন আল্লাহ আমাকে এই আমলগুলা করার তৌফিক দান করেন, এবং আপনাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন।